যে ঘরের মধ্যে মুরব্বী তখন ই ঘরের অটোমেটিক সৌন্দর্য থাকে। মুরব্বী বিদায় হয়ে গেলে আর ঘরের সৌন্দর্য নাই। ও বাবা, আজকে আমার বাড়ির কথা কইয়ার আমার বাবা আগে আসলা, আমি এইভাবে ওয়াজও যাইতাম, বাড়ি ফালাইয়া গেছি ওপেন, কোনো চিন্তা নাই। বাবা ঘরের ছেলের বুয়াইন তোরে ফর দিছন, কোনো চিন্তা আসলো না। আমরা বাইয়ান যে দিক থাকি যে দিকও গেছি কোনো অসুবিধা নাই। বেটিন বাচ্চারা বাড়িত রইছন, কোনো চিন্তা নাই। এক বাবা কোটি টাকার কারণে বুধবাইছি না। বাবা আমার বাবা 18 মারা গেছন, এখন বুধবাই আর বাবা খেয়ে আসলা বলে আগে বুঝছেন নানি যে বুঝছি বাপর কদর বুঝছি, মানে ও জিনিসটা বুধবাই আর বাপ গড় আসলা কোটি আসলে যে বা মনে হয় গেছি 2 দিন 3 দিন বেটিন তো বনরি কইছেন না ডরাই আর খানো আও না কেন বুঝাইছেন। এবলা কত ডর, বেতালে দেরি হয়ে গেলে খালি ডর বুঝাইছেন। আমি রাত 12টার সময় যাই, 1টার সময় যাই, 2টার সময় যাই, যাওয়ার পরে দেখা লাগতো না। আমার বাবা শুনতাম ঘর থাকি জবাব দিতা কইতা বাবা আইসো নিরব। আমি আপনারা শিলচার থাকি ওয়াজও আইতাম, শিলচার তো প্রায় জায়গা তাই এই দিকে দূরই গতিকে আমি প্রায় প্রোগ্রাম রাখি না। আপনারা এনে রাখছি বহুত লড়াই। ও আমরা ঘাট খালা খাল কিতা আছে না ওইটা বেজান আত্মীর কাল উত্তর কালিতা বেজান ফোন যায়, আমি রাখি না, এটা দূরই যায় আমার লাগে। ফারা আমার বাড়ি থেকে আপনারা মনে 100 ফন্ড না কত কিলোমিটার হয়ে যায়, 110 ফন্ড বুধবাইতে। আমি মুসাফিরই বর্তমানে, মুসাফিরই আলে তো, যার কারণে আমার হিসাবে হইতো তাই তো উজানটি যাই যাই না স্যার, উজানটি যাইতে আমরা মিটার মারলে দেখা যায় খাপুগঞ্জিতে যাইলে 105 7 ওলা হয়ে যায়, বাগাত গেলে গিয়া এর উঠতে যায়। যার কারণে আই খুব কম আর দূরই কষ্ট হয়ে যায় বেশি, আইতে আর যাইতে গাড়ি সরতে সরতে শেষ বুঝেছে। ও আগে শিলচার থাকি বেজান যাইতাম, যাইতে সময় আগ্নি ফুলাও নিতাম, শিলচারের বাচ্চা ফুলাও বেশি বানাই না, ফুলাও নিতাম, ফুলাও দিতাম। আমি ফুলাও কিছু খেয়াল করিয়া নিতাম, নেওয়ার পরে রাত 12টা 1টা 2টা 3টার সময় বাবারে ডাক দিতাম আজকে আগ্নি ফুলাও লই আইছি। আমার বাবা উঠিয়া ফুলাও খাইতা, আমি বুধ পাইতাম, অত শান্তি পাইতা ফুলাও গুনতা খাইয়া। বাবা এখনো ফুলাও মাঝে মধ্যে নেই, নেওয়ার পরে বাবার কথা ইয়াদ হয়। রাত 12টা 1টার সময় গেলে আমার বাবা ডাক দিয়ে আগে জিজ্ঞাসা করতা, ডাকা লাগতো নাই। কিন্তু বাবা এখন আমরা বাড়িয়ে করে যাই, বাবা তো নাই, এখন গিয়া কলিং বেল গিয়া মানে হরণ দেওয়া লাগে। বেল না দিলে ও অসুবিধা, ও বুধু হয় না, ডাকা লাগে বুঝাইছে। হয় ডাকি টানলে কলিং বেল হয়টা দিতাই হে বাজি তো ক্রিং ক্রিং করে থেও বুঝা আইছো জানি। কিন্তু বাবা কোন নিয়ামত, মা কোন নিয়ামত। ঘরের মুরব্বী থাকলে ঘরের সুন্দর, গ্রামের মধ্যে মুরব্বী থাকলে গ্রামের সুন্দর। মুরব্বীদের রে যুবকরা তুমি তার শ্রদ্ধা করো, সম্মান করো। আল্লাহর রাসূলে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআত্তির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ছোটয় বড়রে সম্মান করে না আর বড়য় ছোটরে স্নেহ মমতা করে না, মহব্বত করে না, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর জন্য বাড়ির মধ্যে বড় ভাইয়েন যারা আসন বা বাবা আসন, গার্জেন চাচা আসন, ছোটরারে মহব্বত করতা, মায়া করতা। আর ছোট যারা আসন তোমাদের জীবনে বড়রে তুমি তার শ্রদ্ধা করো, সম্মান করো। আল্লাহ তোমার একদিন ওলা সম্মানিত করবা। যে মহল্লার মধ্যে কমিটি আসন, মহল্লাত মুরব্বী হল আসন, যদি ছোটরা যদি বড় কমিটি মানেন না, মুরব্বী মানেন না, মহল্লা ধ্বংস হইব, মহল্লা বরবাদ হইব, মহল্লা উন্নত হইত নাই। আমরা যদি মুরব্বী বড়রে সম্মান করি না, শ্রদ্ধা করি না, যে ফ্যামিলির মধ্যে যে কোনো ফ্যামিলি বড় বাইরে বা বড় মারে বাবারে বড় চাচারে যারা সম্মান দিতা নাই, ইজ্জত দিতা নাই, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এই ফ্যামিলিটা আবার কি হইব, ধ্বংস হয়ে যাইব। এর লাগি ছোট বড়রে সম্মান করা এটা নবীজির ফরমান। কার ফরমান? নবীজির ফরমান। তুমি তাই সম্মান করিও, সম্মান করলে সম্মান তোমার কমে না। মনে করিও তুমি আজকে একজনকে সম্মান করছো, শ্রদ্ধা করছো, তোমারে আল্লাহ আল্লাহ সম্মানিত করবার। তুমি যদি বেহুদা আউরি চলো, একজনকে সম্মান করো না, বড়রে তাজিম করো না, তুমি আল্লাহ সম্মানিত হইতে পারতাই নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমি মেয়েটা জিজ্ঞাসা করলো বলে এই যে বাচ্চা যেটা আছে এই বাচ্চাটা কার? মুরব্বী কইলা আমার নাতি। বলে গুর নাম কিতা? ও মুরব্বী উঠিয়া কইসনি গুর নাম লাদেন। বুঝাইছেন?
যেমনে লাদেন শুনছি আমারও আশা উঠছে। লাদেন শুনি আমার আশা উঠছে। উঠার লগে লগে আমি কইলাম রে বাপ, আমি পরে কইছি মহিলাটা উঠিয়া কইল এফিডেভিট করিয়া এই বাচ্চাটার নাম বদলানিটা অসুন্দর লাগে, যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছিল লাদেন, ও লাদেনর নাম আমরার মুসলমানে আবার আখরা। বুঝবাইতে কত বড় বুঝবাইতে বেকুব আমরা এক ঘুরে আসেন না এরা রে কইয়ার আপনারা কইয়ার না যে রাখছে বেকুব মানুষ না যায় বেকুব কিলা লাদেন নামটা রাখাল না আমার চোখেই পাইছে বুধ হইতে এর লাগে দয়া করিয়া কোন মানুষের সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ পাঁচটা মানুষের নাম কোনদিন রাখছে নি যায় জি না রাখছে না, যার জন্য আল্লাহর বন্দেগান ইগুন আল্লাহর খাস নাফরমানকলর নাম মানুষে মুখ লইতে চায় না, তবে এই পাঁচটা নাম খামো লাগি আই শিখাইয়া দে। পাঁচটা নাম খামো লাগবো কিতা জানেননি? কোনো জমিনও ফসল খেত হয় না, ইটা জমিনের কোনো দোষ থাকে, হয়তো নজর লাগি গেছে বেতালে কিবা তো কোনো বয়তলর আসরাত আছে, এদের মাটির তলর একটা জিন্নাত তা বন্যারি জিন্নাত ওটাই কোনো সময় সাতাই ও ওটার কারণে কোনো জায়গাত ফসল ক্ষেত হয় না। বুঝবাইছেন? ফসল হয় না। ওই সময় আল্লাহর বন্দেগান মাইক কি তো এগুলো আসতে লাড়িছেন সাউন্ড কিতা ও সাউন্ড বক্স না বেশ ঘুরাইও না ঘুরাইও না মাথা সুন্দর কমে গেছে, তে ভলিউম বাড়াও, ভলিউম বাড়াইলাম। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার তোরা সারা আগে দিয়ে আইন না তো মহফিল তোরা জায়গা মনে কমিত্রা করে দিয়া সারা একবার সামনে দিয়া আপনার জোয়ান ভাইয়ের উঠিয়াও, ছোট ছোট বাচ্চারা এক সাইড লাগি থাকো, তুমি তাই বেশ মাতিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি সুন্দর একটা নাম রাখতায়। আমি ফার্স্টটা নাফরমানর নামর কথা আমি কইয়া তো আজ খেয়াল করবা যে ফার্স্ট নাফরমানর নাম কোনো জমিনও ফসল ক্ষেত যদি হয় নাই শিখাইয়া দিই আপনার আরে জমিনও যদি কোনো বয়তলর আসরাতর কারণে ইনো কোনো সময় কোনো জমিনও ফসল হইতো না, বেড়াচারা করবো নষ্ট হয়ে যাব, জাগাত কেউ গেলে ক্ষতি করবো ডরাইয়া যাইতা না। বুঝতে নিবা ও পাঁচজনের নাম সুন্দর করে লেখিও কাগজ এখন নকশা বানিয়ে লেখলে বালা চার কোনাত চারজন মাঝখানো একজন। বুঝতে সাদ্দাত মাঝখানো লেখবা আর কারুন ফেরাউন হামান নমরুদ মাঝখানো সাদ্দাত লেখিয়া আর বালা করে রাংদি ফেসাইয়া লুয়া বা শাবল দি ভার মারিয়া জমিনের ঠিক মিডিল নিয়ে গাড়ি দিলে যদি কোনো মানুষে যদি দিতে পারেন আমি দিসলাম এগুলা দুই এক জায়গাত ফায়দা পাইছি বাবা, আল্লাহর বন্দেগান ফায়দা খিতা পাইছি। দেখো এক জায়গাত গাঙ্গর সড়ক ফরাস খেত বিলকুল হয় না, আর এদিকে বাঙ্গিয়া খালি কিছু নেই বেশ দূর হয় না বরাক নদী খাটাখাল সালচাপড়ার ওখানোর ঘটনা। বেটা কইল ফরাস খেত করতাম পারি না, ইনু গিয়ালে কিছু মানুষের অসুবিধা করে, পরিবারের কিছু বেটিন কোনো সময় যায়, যাওয়ার পরে বেদনা ধরিলাই আমি দেখছি গোটে একমাত্র গাঙ্গর কোনো দুই শৈব কইলাম কিতা দিতাম বেটা আমার আশা করি বেরিয়া ধরছে, আমি তো বেশি তবিবর মেশাবো নাই বড় ফিরো নাই, ও ভাষটার নাম আমার জানা আছে, কঠিন জায়গাত দিলে ফায়দা হয়, কারণ ফার্স্টটা খবিসর নাম দিলে আরো খবিস জিন্নাতে ডরাইয়া সরি যায়। এরা ফার্স্টটা খবিস নাই ফাঁসো খবিসর নাম ফাঁসো খবিসর নাম শুনলে জিন্নাতো ডরাই যায়। আমিও ফাঁসোগুর নাম বড় হরি সুন্দর নকশা লেখিয়া কইছি বাবু গাড়ি লিও বুঝাইছে, আর গাড়িতে সময় কইছি জিনারি লু এগুলো লগে গাড়ি বুঝাইছে, ইখান আমার আকল দিয়ে কইছে এগু জিনারি লুয়া নিয়া বা নৌকার ফাতাম লুয়া নিয়া নৌকার ফাতাম লুয়া জিনারি লুয়া এটা জিন্নাতে কিছু ডরায় বুঝাইছেন। অগু লগে গাড়ি লাই আর অগু দিয়া সীমানা ঠিক করিয়া তুমি সুন্দর করে বিশ্রাম মাঝখানো গাড়ি নিও। আল্লাহর কি কুদরত,
ইনো মনে কয় বৈতলর আসরাত আসলো, দেওর আসরাত আসলো, ও সর ও সাইটো বেটারে যেমনে দিসলাম দেওয়ার পরে এমন ফরাস খেত ওয়া লাগাইল, সারায় যাওয়া আরম্ভ করছেন, কোনো অসুবিধা নাই। এমন অবস্থা হইল ই সাইডে দিতেন বাঙ্গিত কিছু, এখন 12 বছর থাকি খালি ফয়েল দিয়া দিয়া বেটার প্রায় 1 নল জায়গা বাড়ি গেছে গিয়া। সুবহানাল্লাহ। ওগুল হরি গেছেন, বুধ পাইছেন নি? ই আমার কেরামত কইয়ার না, আমি দিস না ভাস হবিসর নাম খামো লাগছে। বেটা একদিন দেখা যায় বান্দা হবি, ফুল হবি, ফরাস 106 কেজি হইব অনুমানিক, বাড়িত না ভাবিছি না। খুশি হই আমার আনিয়া দিছ, বুঝাইছেন? ইবারও দিছ না, আর তোরা গতবার দিসলাম, গত বছরও ফায়দা পাইছ, এবারও ফায়দা পাইছ। ও দেখা যায় জিনারি লুয়ায় আর ফাঁস হবিসর নামে বরাকর সরর কি গুয়াট হরি গেছে, দেখছেন ফাঁস গুণ নাম, বুঝবাইছেন? এর লাগি খবিস জিন্নাত যদি ঘরের বাড়ির থাকি যায়, খবিস জিন্নাত যদি কোনো মানুষের লগে লাগে, ফার্স্টার নাম তুমি তাই লেখি লাইও, তেল ডুবাইয়া কাগজ ওখান জ্বালাইয়া নাকত দুয়া দিও, দেখবা জিন্নাত বাগি যাইব আস্তে আস্তে। ওলা কয়বার খালি নাকত দুয়া দুইটার এখন ফলিতা জ্বালানি, কোন কারণে বলে সাদ্দাত কারুল ফেরাউন হামান নমরুদ, ফাঁস খবিসর নাম জ্বলিব। ও সময় খবিস জিন্নাতর ডর ঢুকি যায় ফাঁস খবিসর নাম শুনিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান কোনো সময় খবিসর নাম খামো লাগি যায়, বুঝাইছিলেন? কোনো সময় আমরা কই মুনানি, কোনো মানুষ যদি মারাত্মক যদি জুলুমকারী হয় কোনো এরিয়াত, মনে করো গুন্ডা আসলা, তাই খুব খবিস আসলা, মানুষের লাগি লাখা মানুষের মুরুখ দরিয়া নিয়ে খাইলিস, কোনো সময় মানুষের পয়সা নিয়ে আর দিছই না, বাদে একজনে কইলা বলে অমুকর কথা এর নাম গানতা লইও না, হইনি না না খেনে হল বলে এর কিছু খবিস মানুষ আসলা, খারাপ মানুষ আসলা, হয় না নাম গান লইও না। এর লাগে সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদর নাম খ লইতো চাই, জি না, দেখছেন? তো রাসূলুল্লাহ ফরমান, সন্তান পামার লগে লগে সন্তানের সুন্দর একটি তুমি তার নাম রাখো, নামটা রাখো, আর তুমি তার আকিকা দেও, আকিকা বকরি দি দেওয়া নবীজির একটা সুন্নত। ইমাম হাসান হুসাইনের কি করছন, রাসূলুল্লাহ আকিকা দিছন 2টা বকরি দিয়া। এর লাগি ছেলে হইলে 2টা বকরি বাচ্চা, ছাগল হোক, দুম্বা হোক, বেড়া হোক, আর অন্য বড় জন্তু যদিও এটার মধ্যে 2 নাম দেওয়া, ছেলে হইলে আর মেয়ে হইলে 1 নাম। যদি কেউ পারছেন না একটা দি করবা, কিন্তু পুরা সুন্নত আদা হইলে কি আপনার 2টা লাগবে, 2 নাম। খেয়াল করছেন না? পারছেন না ওসিয়তে মানেন না, একটা দিছেন ওইব, কিন্তু পুরা হক আদায় হইলে 2। রাসূলুল্লাহ ইমাম হুসাইনের আকিকা দিতে সময় জন্তুগুন জব করিয়া মাথা গড় লিয়াইছে, মাথা কিতা করছেন? গড় লিয়াইছেন। এর লাগি যেন জব করবা আকিকার জন্তু এনে হক আছে, তাই মাথায় গুণ নিতে পারো, বুঝাইছেন? হইবা বাপ রাইজে ওয়া শুনলাম মাথা গুনটা যাইবার এক লাইন হয়ে গেছে। মেসাবরে যে জব করাইলে মাথা দিয়ে পা বলে নবীজি জ্বালা আনতর হুসাইনর 2 জন্তুর মাথা মেসাবরে দিলেন না। বড় জন্তু হইলে তো বড় গু হইলে নাম ধরিয়েন না, বুঝাই থাকো এগুলিলে তো মেসাব পাক্কা লাভবান না, কুরবানি না আকিকার কথা কইয়া। হ্যাঁ, এর লাগি আর হইল গিয়া দাত্রী বেটি, যে মহিলা সন্তান জন্মগ্রহণের সময় তখন নবীজি ফরমাইন আগর ডাইনর ভাও পিছর ডাইনর ভাও দয়খান ফাও নিয়া বেটিরে দিলাও, বেটি বেটি মালিক হয়ে যায় গিয়া। এর লাগে দাত্রী বেটির তরে যদি আগর ভাও খরর ভাও দক আও আর এক হুকুম সুন্নত, যদি এটা পালন করেন না আকিকার দিন দাত্রী বেটিরে আনিয়া দাওয়াত খাওয়াইতা। আমরা তো সব কুরাইত না দিবানি, জি না আগে নে সেমটি আলি দিবা। আকিকার জন্তু জবা করি আনলে আস্তাটা শিরনি হইতো, ইনু যদি কোন বলে খলিঞ্জার থিলি তা আমরা খাইতাম, কইয়া খারা গড় নিয়ে যদি দাম ধরে বিয়াইলে খালি খাওয়ার যদি ইটা ফসিত না, কইবা জি না তো খাওয়া বলে জি না আগলাই আগলাই খাওয়াইবার হুকুম নাই। কুরবানির জেলাম গোশ সমান ভাগে বাঘ হইতো, সবে ভাগ পাইতো, কেউ সিনা কোনো দিন লইয়া গেছলানি, জি না। ওলা কুরবানির আকিকার জন্তুটা জবে করার পরে একসঙ্গে শিলনি করতে আলু দি খরক্কা এক আইটেম করিলেন বালা,
বা 2 আইটেম করছেন খরক্কা সবে খাইতা সবরে সমান পাইতা সবে খাইতা দাম দে জেলা বিয়াইওয়ালা সাসাইওয়ালা গ্রামের মানুষ কুটুম গেছে সবে সমান খাইয়া যাইতা আকিকার গোশত খাইয়া হাড্ডি যেগুলা আছে এগুলা আবার বিশেষ করিয়া কোনো জায়গাত না ফালাইয়া এক জায়গাত জমাইয়া গাড়া হইল গিয়া বালা আকিকার জন্তুর হাড্ডি এক জায়গাত গাড়া বালা জানিয়া রাখবা আকিকার গোশত খাইয়া হাড্ডিটা এর লাগি আকিকার শিরনি এখানো জমাইয়া খাওয়াইয়া হাড্ডি খানান গাড়ি লিলে বালা শিয়াল কুকুর মেকুর খাওয়াইতায় না খাওয়ানি বালা ই অন্য জন্তুর বেজান খাওয়া হাড্ডি খাওয়া অসুবিধা নাই বালা ই না যাইজ নাই আমরা দেশে যদি আকিকা করেন বড় একটা জন্তু দিয়া দেখবা গরিব নাই মিসকিন কম মাদ্রাসার ছাত্র নাই মেসাব না ফারিয়া 5-6 জন আর সারা গাড়িওয়ালা ফ্যানটালা ধনী ধনী সারা মানুষ দাওয়াত দিয়া নিয়া আকিকার শিরনি খাওয়াইত্রা এগুর হক বেশি হইল গিয়া হকিরে পাইতো মিসকিনে পাইতো প্রতিবেশী মানুষের লইয়া আকিকার শিরনি খাওয়াইতো এরপরে বাড়া যাইতা আমরা দেশত কিছু জায়গাত আছে ধনী বাড়ি শুনবা আকিকা একটা দিয়া বা 2টা দিয়া সারা দেখবা সুইট বালা বালা গাড়ি লইয়া কাপড় লইয়া আইসো এরারে খালি খাওয়াইত্রা গরিবে তো কাপড় দিত না বলা না কাপড় হয়ে গেছে গিয়ে 1-1.5 বাদে কিতা করতা দোকানও নিওবা নাতিগুর কাপড় এটা তো দিতে পারতো না এক কাম করো তা কিছু জমা রাখবার আবার কাপড় চোপড় কিছু নিয়ে বদলি হয়ে গিয়ে দাগ মারি 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 কইল আচ্ছাইব আপনার এক দাম ধরিয়া কইয়া 6,000 টাকা বুধ ভাই রামিলে ভাইছি গতিকে কইয়া 6,000 টাকার কাপড় বুধ ভাইছেন নিয়া বাড়ির মালিকে দাওয়াত দিছন কারে সারা গাড়ি আলাইতরে বাইক আলাইতরে দেনতান কাপড় নিয়ে ডুঙ্গাত করে লইয়া আইবা ও এরাল লাগে আকিকা ও এগুরা আসন আকিকা ওলা হন্ডা বুধ ভাইছেন খেয়াল করছেন এরা আসে না দেশ চলেন না বুঝা সবে ভাইতো সব দনীয় হোক গরিব হকির মিসকিন সবার সমান আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখো কাবালা একটা নাম আমাদের দেশের মধ্যে কিছু মানুষে আউরি নাম রাখিলাই বুঝবাইছেন আউরি নাম রাখিলাই ফসা নাম শুনলানি ফসা তাকি জানেন কোনো সময় ও তাকি যা কিতার লাগি নাম রাখুন জানেননি ভরুবালা বাচ্চাকে মনে ফসিছিল নাম রাখিলিছুন ফসা বুঝাইছেন ও কিতার লাগি নাম খানান তা রাখলাই বা ফসাই ইটা খালি শিলচার না বিভিন্ন জায়গা তোলা আছে এক বেটা তান 3টা ছেলের নাম রাখছর একটার নাম ফসা আর একটার নাম বালা আর একটার নাম গান্দা বুঝাইছেন ফসা গান্দা বালা তিন ছেলে নানি 3টার নাম রাখছ আর কয়েকদিন পরে নয়া মেসাব আইসুন মসজিদের মেসাব রে কইলা দাওয়াত খাওয়াই নাই কইলা মেসাব আগামীকাল এসা বাদে আপনার দাওয়াত আমার বাড়ি ও যে মালিক ও মালিকে দাওয়াত দিছে মালিকে দাওয়াত দিয়ে মেসাব দিছুন মেসাব তো যাবার পরে গরম বস্ত্র খানিগুলা খাইতা ও সময় বেটায় তার ছেলের আরে ডাক দিছে ছেলের নাম ধরিয়া কারণ বাদ তো আনো হইতো ও বড় ছেলের উঠিয়া কইছে ফসা ভাত আন গান্দা তরকারি আন বালা ফানিয়ান 3 গুড়ে 3 হার কইছে মেসাবে কইলা রে মারি লাইছে ফসা ভাত গান্দা তরকারি বালা ফানি ভাই মেসাব কইলা আমার প্রায় সুযোগ তো কত ফসরা ভরিয়াই বারে যায় গেছন ফসরা ভরা শেষ মেসাব বাকি অপেক্ষা করতে করতে নাই মেসাবার কোনো খোঁজ খবর নাই পরের দিন গিয়া মালিকে কি বিচার দিছন মহল্লাত এমন মেসাব আপনারা বিচার কান্তা করিয়া দেখবা খানি বাড়া রেডি ফালাইয়াই গেছন মেসাব আপনি খেনে এই বাড়ির খানি ফালাইয়া ইলা খানি কিতা গান্দা নিবা কোন কারণে গুছা নিয়ে খেনে খসান বলে আমারে দাওয়াত দিনিছন নিয়া খালি কোন ফসা বাতান গান্দা তরকারিয়ান আর বালা খানি দি কিতা করতা বলে গাঁয়ের মানুষে কইলা এ হে ব্যবহার টইলা না আপনার তো জানা না আপনি নতুন ইমাম সাহেব হ্যাঁ থান ফুয়ে গুণ নাম ফসা ও কইছেন ফসা বাতা বুঝাইছে এগুন নাম গান্দা কইছেন গান্দা তরকারিয়া মেসা বলে আমি তো জানি না আমি তো কইছে ফসা বাত গান্দা তরকারি আমার কোন দুশ্মনী মিটাইতো নয় আনি আমরা রাই গেছি বুঝাইছে এর লাগে আল্লাহর বন্দেগান এইভাবে মানুষে অনেক সময় আউরি নাম রাখিলেন নামটা সুন্দর করিয়া সারা রাখা রাখিয়া সন্তান যেই সময় কিছু বড় হয়ে যাইব 2-2.5 বছর বয়স হয়ে যাইব এই সন্তানের সুন্দর করিয়া কি করেন একটা নাম রাখেন সন্তানের সুন্দর করিয়া মাত কথা শিখাকা
সন্তান ছোট থাকতে সুন্দর করিয়া তারে মাত কথা শিখান। সন্তান কিছু বড় হইব তারে সবাই বক্তব্যের মধ্যে দিন ইটা মা এবং বাবার উপরে হক। সন্তান জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। বর্তমান যুগে বর্তমান সময়ে আমাদের জেনারেল শিক্ষারও প্রয়োজন আছে। আছেন না? না আছে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় যত সন্তান পাইছেন প্রত্যেক সন্তানকে আদব শিখায়, মাত কথা সুন্দর করে শিখায়। বলে বাবা তুমি রাস্তাঘাটে হাঁটিতে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করিও না, মানুষের লগে তুমি খারাপ ব্যবহার করিও না, তোমারে মারবো, তোমারে শাস্তি দিব। সন্তানকে স্কুলে দেখবা, সন্তানকে সবাই মক্তবের মধ্যে দেখবা। সবাই মক্তব হলো আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় একটি প্রতিষ্ঠান। এটা গুরুত্ব দেখবা। ইসলামিক শিক্ষার উপরে মুসলমানরা যদি গুরুত্ব দেন না তাহলে মুসলমানই থাকতো না, ধ্বংস হয়ে যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান ইসলামিক শিক্ষা সবাই মক্তব যেটা এটা গুরুত্ব শিক্ষা, এটা বহুত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত, বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এরগুলা নামাজ পড়ানি সবটা শিখানি জানেন সবাই মক্তব। কুরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। সন্তানদের জেনারেল শিক্ষার জন্য আপনি স্কুলে অ্যাডমিশন দিন। বর্তমান সময়ের জন্য যুগের জন্য ছেলে সন্তান ম্যাট্রিক তো উঠাইলার ডাইরেক্ট ফাইনাল ক্লাস করিলার শুনছেন তো আপনারা, ডাইরেক্ট নিয়ে গিয়ে ফাইনাল ক্লাস। তবে আমি হই আর সমাজ কম একটা ছেলেরে বা একটা মেয়েরে সমাজ কম ম্যাট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করো, 10 পর্যন্ত। আর লগে বর্তমান যুগর লাগি কম্পিউটার ক্লাস ছাড়াই করা, আমরা কম্পিউটার ছেলেদের করাই না। কম্পিউটার মাস্ট বর্তমান সময়ের জন্য এত প্রয়োজনীয়। আপনার ছেলে স্কুলে ক্লাস 8 গেছে বা 9 গেছে, তার লগে লগে কম্পিউটার শিখানোর জন্য অ্যাডমিশন করার সমাজ কম বেসিক ক্লাসটা করায়। একটা ছেলে যদি 10 পর্যন্ত যদি পড়ে কম্পিউটার যদি সে শিখতে পারে জানে তাহলে বিজনেস করিয়া খাইতে পারবো। একটা ছেলে যদি হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, কম্পিউটার যদি ভালো জানা থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার, বিদেশ যদি যায়, দেশে তো চাকরি পাওয়ার তো তেমন লাইন নাই। দুবাই, কাতার, ওমান যাক ভালো ভালো মানে অফিসিয়াল কোম্পানির চাকরি পাইব, যেটার ওপেনিং বেতন থাকবো 49,000, নিম্নতম 39,000। এর লাগে ছেলেদের রে শিক্ষার দিকে উন্নত হরকা, মেয়েদের রে শিক্ষার দিকে উন্নত হরকা। শিক্ষা এমন একটা বস্তু, শিক্ষা এমন একটি জিনিস, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে, শিক্ষায় পরিবেশ সুন্দর করে, শিক্ষায় এলাকা উন্নত করে। শিক্ষার দিকে আমাদের মুসলমান সমাজের মুসলমান সমাজ উন্নত হইতাম, অগ্রগতি হইতাম। আমরা শিক্ষার দিকে বহুত পিছনে পড়ে গেছি গিয়া। আমরা ওই ছেলে বেশ পড়াইয়া লাভ নাই, চাকরি নাই, ফলন কোনো খালি চাকরির লাগিনি, চাকরি করে বেটা পাইছো ফলা। শিক্ষা যেটা, শিক্ষা না থাকলে মানুষ অন্ধ থাকে, সে চক্ষু থাকা অবস্থায় অন্ধ, কোনো জিনিস পড়িতে পারতো না, বুঝতে পারতো না। শিক্ষা না থাকলে জ্ঞান থাকে না, আউট নলেজ হয় না, তার সম্মান ইজ্জত বাড়ে না। এর লাগে শিক্ষিত একটা ছেলে যদি থাকে, যদিও রুজি কমও করে, মানুষ কইবার না বা ছেলে যেটাও হোক তার শিক্ষা আছে, হইবাই না না শিক্ষা আছে, ওটা প্রশংসা করবা, কইবা তার ব্যবহার বালা, কারণ শিক্ষিত মানুষের ব্যবহার আচরণ সুন্দর হয়। একটা মেয়ের যদি শিক্ষার যোগ্যতা যদি সমাজ মাধ্যমিক থাকে, ম্যাট্রিক থাকে, তাহলে উপযুক্ত জায়গার মধ্যে বিবাহ দেওয়া যায়। মানুষে ম্যাট্রিক পাস চায়, হায়ার সেকেন্ডারি পাস চায় না না। মেয়েদের শিক্ষা খুবই প্রয়োজনীয়, কইবা কেনে বেশ পড়ে লাভ নেই, ডেগ মাস্টারি, ডেগো আর এক মাস্টারি আছে, কথা কই না। মহিলার যেটা করণীয়, পাঠ করার আন্দাইটা মহিলা করতে লাগবো। যদিও শিক্ষিত একজন মেয়ে, তাও স্বামীর বাড়ি যাওয়ার পরে তাহলে পাঠ করতে লাগবো। আর পুরুষের হাত যেটা মহিলায় ভার্তা নাই, মহিলাদের হাত যেটা সেটা পুরুষে ভার্তা নাই, ফারবারি পঞ্চায়েত জিনা ভার্তা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের শিক্ষা খুবই প্রয়োজনীয়। এখানে কইলাম একটা মেয়ে বিবাহ হওয়ার সাথে সাথে স্বামীর বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটা যখন সন্তানের মালিক হইব, সন্তান যখন পাইব, তখন শিক্ষিত মানুষের শিক্ষার গুণ বুঝে, শিক্ষার মর্ম বুঝে, তখন সন্তান আদি অগলরে শিক্ষার জন্য পড়াইবার জন্য চেষ্টা করব। এর লাগি শিক্ষার দিকে আমরা বহু পিছনে, শিক্ষার দিকে আমরা উন্নত হইতাম,
টাকা পয়সা যাদের আছে, সন্তান মেধাবী, স্মরণ শক্তি আলা, আপনার ছেলেরে আপনি ফার্মাসিস্ট করায়, আপনার ছেলেরে মাস্টার ডিগ্রি করায়, আপনার ছেলেরে অনার্স করায়, আপনার ছেলেরে এলএলবি করায়। আচ্ছা এলএলবি কাম নাই, উকিল তা খালি অধিক ফেসা বেশি না, কুম্বা বাদে বাহরে বেশি নেই। এলএলবি বা খাম নাই, তার বেশি মিছা মাতি আর রুজু করা। ও আল্লাহ, উকিল কেউ থাকলে খারাপ পাইতে পারে জি না। আমরা গেছি এরে এরে কৌটো যাই দেখছি তা খালি কিতা এক বেড়াচরা মুগা খালি ফেসা ফেসি করিয়া রুজিয়ে। আমার মতে এগুলো কি যেন হইতাম পারেন না কিতা, সঠিক নিয়মে যদি খরচটা তো ঠিক আছে, আর নাইলে না। আপনার ছেলেরে ভালোভাবে জ্ঞান অর্জন করায়, দেখবা আপনার জীবনে শিক্ষিত ফ্যামিলির মানুষ বহু উন্নত থাকে, তাদের ব্যবহার সুন্দর থাকে, মাত কথা সুন্দর থাকে। এর জন্য আমরা শিক্ষার দিকে কি হইতাম, উন্নত হইতাম। ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব দিন। মাদ্রাসার মধ্যে কিছু কিছু ছেলে সন্তান অকলরে ফড়াত দেন, ছেলেদের যদি ফড়াত দেন তাহলে ছেলেরা পড়াশোনা যদি করিয়া গ্রামের মধ্যে আলিম যদি কয়েকজন হয়, হাফিজ যদি কয়েকজন হয়, তাহলে এই গ্রামের সুনাম হইব, গ্রাম উন্নত হইব, গ্রামের মধ্যে গ্রামের সৌন্দর্যতা বাড়ি যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগার বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা যারা আছেন, মা বাবার দায়িত্ব হলো প্রত্যেক সন্তানাদি হলারে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। 2 নম্বর হল সন্তান যেই সময় 7 নম্বর বয়স হয়ে যাব তারে নমাজের জন্য আদেশ করুন। 8 বছর বয়স নমাজের জন্য আদেশ করুন। 9 নম্বর বছর তারে নমাজের জন্য আদেশ করুন। 10 নম্বর বছর বয়সে যদি সে নমাজ পড়ে না তারে প্রয়োজনীয় দমক দিন, তারে মারুন। এর জন্য সন্তানকে নমাজি বানাইবার চেষ্টা করুন। দেখবা রমজান মাস সামনে আসছে, ছেলেরা আধা দিন রোজা রাখিয়া আবার ভাঙ্গিলাই। কোন গুরু ছোট ছোট দেখবা ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা দেখবা রোজা অর্ধেক দিন রাখিয়া ভাঙ্গিলাই। মা বাবা কই ওই গেছো তোমার রোজা হয়নি না, অর্ধেক দিন প্রথমে রাখলো, অর্ধেক দিন রাখিয়া তখন সেই ছেলেটারে মায় কইরা ওই গেছে। কারণ কিনা অর্ধেক প্রথমে রাখলো, পরে আস্থা দিন, এরপরে এই বছর 3টা, বাদর বছর 10টা, এর বাদর বছর 20টা, এইভাবে রাখি রাখি একটা ছেলে জীবনের মধ্যে সে রোজার আদত করে লইল। ঠিক তেমনি ভাবে নমাজের যদি চর্চা করতে চায়, নমাজের যদি আদত যদি বানাইতে চায়, তাহলে আল্লাহর বন্দেগান আপনাদের সন্তানগুলোরে ছোট থাকতে নমাজের জন্য আদেশ করুন। সন্তানদের খানি শিখায়। অনেক সন্তানটা আছে খানিগুলা খাইতে পারে না, ভাত খাইতে সময় মায়ের সন্তানকে ছোট থাকতে বারিক সিংলা যে বাড়ি মারিয়া তারে খাবানি শিখায়, সন্তানকে কাপড় পরিধান করা শিখায়, সন্তানকে সুন্দর করে মাত কথা শিখায়। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজ এমন একটি ইবাদত। কোন ফ্যামিলির মধ্যে যদি মা বাবা সন্তানকে যদি নমাজের যদি আদেশ করেন না, সন্তানকে যদি নমাজের যদি পাবন বানাই না, এই ফ্যামিলির মধ্যে রহমত বরকত নাজিল হইতো নাই। মা বাবা জানিয়া রাখবা, আপনারা 2 জন হয়তো নমাজ পড়িত্রা সন্তান বিলকুল নাই, আপনাদের সন্তানকে আপনারা নমাজি বানাইবার জন্য চেষ্টা করতা, আপনাদের সন্তানকে নমাজের জন্য বারবার তাকিদ দিতা। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা নামাজ তুমি তেন কায়েম করো, ওয়া আতুজ যাকাতা যাকাত তুমি তেন আদায় করতে থাকো আমার নবীর সঙ্গে, ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনেওয়ালার সাথে রুকু তুমি তেন করো। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। দিন এবং রাত 24টা ঘন্টা আল্লাহ দান করছেন। কোরআনে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাতে আমি তোমাদের জন্য দান করলাম, বিছনা বানাইয়া দিলাম, আর দিন চলাফেরা কাজ কর্মের জন্য আমি আল্লাহ বানাইয়া দিলাম। দিন চলাফেরা কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, আর রাত আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম, ঘুমাইবার লাগে, আরামর লাগে বিছনা আমি বানাইয়া দিলাম। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি। আর বাবা চিরস্থায়ী খেও নাই, আমরা এই দুনিয়ার খেও চিরস্থায়ী নিবন চাই, খেও কিন্তু চিরস্থায়ী নাই। এই দুনিয়া ছাড়িয়ে আমরা একদিন যাইতে লাগবো। যার জন্য কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ও বান্দা তুমি যখন নামাজ তাকি ফারিগ হইবাই তখন তুমি রিজেকের সন্ধানে তুমি সামনের দিকে যাও। তুমি রিজেকর লাগি সামনে দিয়ে যাও, জমিনে চলো, রিজেকর লাগি হাঁটো, তখন তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা? রিজেক দিবা। এখন আল্লাহ দিন কইছেন খাস খাম ব্যবসা বাণিজ্যের লাগি, আর রাইত আল্লাহ কইছেন ঘুমাইবার লাগি। নমাজের কথা তো আল্লাহ কইছেন না। কেউ যদি প্রশ্ন করো বলে জি না, কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ বান্দা তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যেই সময় পূর্ব দিকে উপরে উঠি যাইব। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তান কি করো? নামাজ রে আদায় করো। দিনের বেলা নামাজ আদায় করো, রাত্রি বেলা আদায় করো। দুলুকুন শব্দ দিয়ে মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকুন শব্দের অর্থ হচ্ছে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে বাবা আমরা যদি মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি কাজে লাগাই তাহলে নামাজ পূর্ণ হয়ে যাইব 5 ওয়াক্তের নামাজ। এর জন্য 24টা ঘন্টা আল্লাহ দান করছে দিন এবং রাত্রির জন্য। কোন বান্দা যদি 24টা ঘন্টার মধ্যে ডেইলি যদি দিন রাইতে 5 বার যদি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে যদি সজিদা করে না, আল্লাহ রাজি হইতা নাই তার উপরে। আল্লাহ অত বেশি খুশ হন, রাজি হন সেই বান্দাদের উপরে। দেখবা দুনিয়ার জমিনে কোনো আওলাদে দুষ যদি করিলায়, দুষ করিয়া বাবার পায়ের মধ্যে পড়ি গেলে, চাচার পায়ের মধ্যে পড়লে, উস্তাদের পায়ের মধ্যে পড়িয়া যদি মাফ চাইলায়, উস্তাদ চাচা বাপ সারা খুশ হয়ে যান। খুশ হইনি না? ওলা আল্লাহর বান্দা বান্দি হলে যেই সময় সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সে যখন সজিদা করিলায়, সজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন বলে এই বান্দার উপরে বড় খুশ হন, বড় রাজি হন। এর লাগি জীবনে যদি আল্লাহ রাজি করতে চান, খুশি করতে চান, কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে চান, নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তা জীবনে আদায় করার চেষ্টা করো। 5 ওয়াক্তের নামাজ আমরা অত সময়ের অযথা অবহেলা করি, আমরা সময় নষ্ট করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়তে উঠতে 1.5 ঘন্টা লাগে, মাত্র 1.5 ঘন্টা। দুয়ার এমনি তসবিহ তাহলিল মিলিয়ে 2 ঘন্টা। 24 ঘন্টা যদি 2 ঘন্টা যদি আল্লাহরে যদি ডাকি না, নাম লই না, তে আমরা আল্লাহর লাগে নিমক হারামি করলাম না? না হয়ে যায় কত বড় নিমক হারামি করলাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সারা একটু খেয়াল করক। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজের জন্য কিছু সময় দিন, আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় দিন। হে যুব সমাজ বায়ান, মসজিদের দিকে অগ্রসর হন। মহল্লার মসজিদ যেটা উন্নত হয় ওই সময় যে মসজিদের মধ্যে নামাজ জারি থাকে, মসজিদের জমাত জারি থাকে, মসজিদে গিয়ে মানুষ নামাজ পড়ো, এই মসজিদ উন্নত হয়ে যায়। এই মসজিদের জমাত যখন বাড়ি যাইব, মসজিদের নেকদ্বার বরকতে মহল্লা উন্নত হয়ে যায়। আল্লাহ মহল্লার মধ্যে রহমত বরকত নাজিল করিলেন।